প্রিয় ইসলামিক এক্সপ্রেস ব্লগের ভাই ও বোনেরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে মিজানুর রহমান আজাহারির একটি পোস্ট দেখে আপনাদেরকে না জানিয়ে থাকতে পারলাম না। তো চলুন কি লিখেছে সেই পোস্টে আমরা একটু দেখি। তো তিনি লিখেছেন ২ সপ্তাহ আগে, সাত সকালে ঘুম ভাঙতেই এমন একটা খবর শুনে রীতিমতো আঁতকে উঠেছি। অত্যন্ত মর্মাহত হয়েছি, হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে ভীষণ আহারে। আমার দেশ এক মুসলিম ভাইয়ের হাতে আরেক মুসলিম ভাই রক্তাক্ত। এই দৃশ্য কেমন করে সহ্য করি? মদিনার আউস ও খাজরাজ গোত্রের ভেতর ছিল শত বছরের শত্রুতা, দাকড়াল সম্পর্ক বললেও কম হবে। সেই শত্রুতা ঘোচাতে নবীজির ১ ঘণ্টাও সময় লাগেনি। কেননা তিনি সমস্যার একেবারে গোড়ায় হাত দিয়েছিলেন। নবীজি দেখলেন ২ গোত্রের মাঝে ভীষণ রকম ইগো প্রবলেম, নিজেকে সেরা ভাববার বিশ্রী প্রবণতা। নবীজি তাই শুনিয়ে দিলেন তাওহীদের সবক, শোনো, আমরা কেউ বড় নই, বড়ত্ব একমাত্র আল্লাহর শান। তাই একবার যখন আল্লাহর শ্রেষ্ঠত্ব মেনেই নিয়েছ, তখন আর নিজেকে ছোট ভাবতে বাধা কোথায়? আল্লাহর ইচ্ছার সামনে নিজেদের সঁপে দাও, সব ভেদাভেদ ভুলে যাও। নবীজির এই আপ্তবাক্য সেদিন স্ফুলিঙ্গ হয়ে জ্বালিয়ে দিয়েছিল সমস্ত শত্রুতা আর ইগো। আউস আর খাজরাজ হয়ে গেল ভাই ভাই, এক দেহ এক প্রাণ। তাবলিগের নেতৃত্ব স্থানীয় মুরব্বীদের বলবো, দেশের সবচেয়ে বড় দাওয়াতি প্ল্যাটফর্ম তাবলিগ জামাতের এই সংকটে আপনাদের দায়িত্বশীল ভূমিকার কোনো বিকল্প নেই। আপনারা আলোচনায় বসুন, তবে ফলপ্রসূ আলোচনার পূর্ব শর্ত হল দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে চিন্তা করতে পারা, একে অপরকে ছাড় দেবার মানসিকতা রাখা। মনে রাখবেন, বিষয়টা কেবল আর দলীয় গণ্ডিতে আটকে নেই, এটার সাথে এখন বাংলাদেশের মুসলিমদের ভাবমূর্তি জড়িত। আপনারা খুব ভালো করেই জানেন, আমাদের প্রতিবেশী দেশের গণমাধ্যমগুলো পেতে থাকে কখন এদেশের মুসলিমদের এক হাত নেওয়া যায়। সেখানে আপনারাই যদি বল ঠেলে দেন ওদের কোর্টে, সেটা খুবই দুঃখজনক। গতকালের ঘটনা নিঃসন্দেহে তাদেরকে সুবিধা দেবে। তারা এই ইস্যু ব্যবহার করে এদেশের ইসলামী আন্দোলন ও দলগুলোকে বিতর্কিত করবার চেষ্টা চালাতে পারে। সেই সাথে এই ঘটনা তাবলিগের দায়িত্বশীলদের সামনে আত্মসমালোচনার সুযোগ তৈরি করে দিয়েছে। বছরের পর বছর ধরে আপনারা কোনো সবক দিলেন সাথীদের? আপনারা কি তাদেরকে এক উম্মাহ কনসেপ্ট শেখাতে ব্যর্থ হয়েছেন? আপনারা যথাযথ তারবিয়াত দিতে পারেননি বলেই সাথীরা আজ সত্যিকার শত্রু চিনতে ভুলে গিয়েছে এবং নিজেদেরকেই শত্রু ভেবে বসে আছে। পৃথিবীর অন্যান্য দেশে তাবলিগের ২ পক্ষ যার যার মতো কাজ করছে, কিন্তু এমন মারামারি তো হচ্ছে না, কারণ তাদের মধ্যে উম্মাহ স্পিরিট আছে। উম্মাহ স্পিরিটকে যত বড় করে তোলা যাবে, দলীয় স্বার্থ তাদের কাছে তত নগণ্য হয়ে উঠবে। শামের দিকে দৃষ্টি ফেরান, সেখানকার বিজয়ের পেছনে বড় ভূমিকা রেখেছে ঐক্য। অন্তত ১০টা বড় বড় গ্রুপ সেখানেই লড়াই করেছে স্বৈরাচারের বিরুদ্ধে। প্রত্যেকটা গ্রুপই চিন্তা ও মননে আলাদা, কিন্তু মুসলিমদের স্বার্থের প্রশ্নে, দেশের নিরাপত্তার প্রশ্নে ক্ষমতার লোভ বিসর্জন দিয়ে তারা এক ছাতার নিচে এসে দাঁড়িয়েছে। দিকে দিকে যখন মুসলিমদের ঐক্যের সুবাতাস বইছে, তখন আমার মাতৃভূমিতে কেন ভেদাভেদের কালো ছায়া? তাবলিগের সাথী ভাইদের বলবো, আল্লাহর ওয়াস্তে সংযত হন, আল্লাহকে ভয় করুন। মুসলিম ভাইয়ের রক্ত ঝরানো আর যাই হোক নবীজির উম্মতের বৈশিষ্ট্য হতে পারে না। ওটা স্রেফ আশাবিয়াত তথা দলবাজি।
আর আসাবিয়াতের পরিণতি কত ভয়াবহ তা নবীজির জবানিতেই শুনুন। যে আসাবিয়াতের দিকে ডাকে সে আমার দলভুক্ত নয়, যে আসাবিয়াতের জন্য লড়াই করে সে আমার দলভুক্ত নয়, আর আমার দলভুক্ত নয় সেও যে আসাবিয়াতের উপর মৃত্যুবরণ করে। সুনানে আবু দাউদ, হাদিস নাম্বার 5121। তো ভাইরা, আসুন আমরা একে অপরের সাথে দলবাজি, নিজেদের কর্তৃত্ব স্থাপন এগুলো থেকে বিরত থাকি। এক আল্লাহর উদ্দেশ্যে আমাদের নিজেদেরকে সঁপে দিই এবং তার উদ্দেশ্যেই আমরা ইবাদত করি, ও সেই মহান রব্বুল আলামিনের কারণেই আমরা একে অপরের সাথে ভাই ভাই হয়ে মিলেমিশে থাকি।